বর্তমানে বিকাশেই কিন্তু ডিপিএস খোলা যায়। আপনি চাইলে বিকাশের ভিতরেই সেভিংস করতে পারবেন। কিভাবে করবেন এটা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার বিকাশ অ্যাপে ঢুকলাম। বিকাশ অ্যাপে ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখনই ডিপিএস করবেন, ডিপিএস করার আগে অবশ্যই আপনি ২ টা কাজ করে নিবেন। সেটা হলো এখান থেকে 3 মাইনাসে ক্লিক করে শুরুতে তথ্য হালনাগাদ এই অপশনটিতে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এখানে আপনার তথ্য হালনাগাদ করে নিবেন। আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলবেন, সেলফি ভেরিফাই করবেন, তার পরবর্তী স্টেপেই কিন্তু আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে 3 মাইনাসে ক্লিক করে নমিনির তথ্য হালনাগাদ এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে নমিনির তথ্য কিন্তু হালনাগাদ করে নেবেন। আপনার যদি কোনো নমিনি অ্যাড করা না থাকে তাহলে এখানে আপনি নমিনি অ্যাড করে নেবেন। নমিনির নাম, জাতীয় পরিচয়পত্র, তার সাথে কি সম্পর্ক, এগুলো দিলেই কিন্তু আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। এবার দেখুন এখানে একটা অপশন আছে সেভিংস নামের। মূলত বিকাশে যদি আপনি ডিপিএস খোলেন তাহলে এই সেভিংস অপশনের মাধ্যমে খুলতে হবে। এখান থেকে সেভিংসে ক্লিক করবেন। সেভিংসে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে নতুন সেভিংস খুলুন নামের একটা অপশন আছে। আপনি যদি বিকাশে ডিপিএস করেন তাহলে কিন্তু সেটা আপনার রিটার্নের ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট দিবে। তার মানে যখন আপনি ইনকাম রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু এইখান থেকে আপনি চাইলে ট্যাক্স রিবেটের জন্য আপনি কিন্তু ডকুমেন্ট নিয়ে নিতে পারবেন। আপনার ইটিনের তথ্য যদি আপনি এখানে আপডেট করে দেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে ট্যাক্স রিবেটের জন্য সার্টিফিকেট নিতে পারবেন। সেটা কিন্তু আপনার রিটার্নে সাবমিট করলে সেটা কিন্তু অনেক সাপোর্ট দেয়। এবার এখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন নামের একটা অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। আপনি এখান থেকে যদি মুনাফা ভিত্তিকে সিলেক্ট করেন তাহলে মুনাফা পাবেন, আর শরিয়া ভিত্তিকে সিলেক্ট করলে শরিয়া মোতাবেক হয়তো আপনি মুনাফা পাবেন। এবার এখান থেকে আমি ডিপিএস মুনাফা ভিত্তিক খুলে দেখাচ্ছি। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ধরন বেছে নিন। এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করবে আপনি কোন ধরনের ডিপিএস খুলবেন। 2 টাইপের ডিপিএস আপনি খুলতে পারবেন বিকাশে, একটা হচ্ছে সাপ্তাহিক আর একটা হচ্ছে মাসিক। সাপ্তাহিক দিলে প্রতি সপ্তাহে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে, মাসিক সিলেক্ট করলে প্রত্যেক মাসে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে। এখান থেকে আমি সাপ্তাহিক সিলেক্ট করলাম। সাপ্তাহিক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মেয়াদ, এখানে মেয়াদ বেছে নিন, এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে দেখুন মেয়াদ আছে 6 মাস 12 মাস। এখানে দেখুন যদি আপনি এইটাকে মাসিক করেন তাহলে কিন্তু এখানে মেয়াদ থাকবে 6 মাস 12 মাস 24 মাস 36 মাস 48 মাস পর্যন্ত। তো আমি মাসিক সিলেক্ট করে এখান থেকে 6 মাস দিলাম। 6 মাসের জন্য আমি এখানে কিছু টাকা সঞ্চয় করব বিকাশে। এবার এখান থেকে পরিমাণ সিলেক্ট করবেন যে আপনি কত টাকা করে প্রত্যেক মাসে এখানে ইনস্টলমেন্ট দিবেন। তো সাপ্তাহিকের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যামাউন্ট আরো কম, 250 টাকা থেকে নিয়ে শুরু। আর মাসিকের ক্ষেত্রে সর্বনিম্ন 2000 টাকা পর্যন্ত আপনি সেভিংস করতে পারবেন। আমি এখান থেকে 2000 সিলেক্ট করলাম। এবার এগিয়ে যান লেখাটিতে ক্লিক করবেন। এগিয়ে যান লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে প্রতিষ্ঠান চলে আসবে। মূলত বিকাশে কিন্তু সরাসরি আপনি সেভিংস করতেছেন না, এখানে কিছু প্রতিষ্ঠান থাকে, যেমন দেখতে পাচ্ছেন 2টা ব্যাংক আছে এখানে, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি আর একটা হচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি। আপনি কিন্তু সরাসরি এই ব্যাংকের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছেন। এখান থেকে দেখুন আইডিএলসিতে আপনাকে ইন্টারেস্ট দিবে 8.75% আর ঢাকা ব্যাংকে দিবে 8.5%। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখুন আমাকে মোট টাকা দেওয়া হবে 12,309 টাকা। তার মানে আমি যদি 6 মাসে এখানে যদি 12,000 টাকা জমাই আমাকে মোট প্রদান করবে 12,309 টাকা, আমাকে লাভ দেওয়া হবে 309 টাকা। এবার এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনির তথ্য যোগ করুন। ওই যে আগে বললাম যদি নমিনির তথ্য আগে থেকে যোগ করে রাখতেন তাহলে কিন্তু এই অপশনটা আসতো না। যেহেতু আমি তথ্য অ্যাড করিনি তাই এখানে নতুন নমিনি যোগ করতে বলা হচ্ছে। এবার এখান থেকে নতুন নমিনি যোগ করুন, এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনি এখানে নমিনির নাম্বারটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। নমিনির নাম্বার সিলেক্ট করে দিলে আপনার যে নমিনির নাম্বারটা আপনি সিলেক্ট করবেন, নমিনির যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে নমিনির নাম্বার চলে আসবে এবং এখানে নমিনির সাথে সম্পর্ক আপনি সিলেক্ট করে দিবেন। নমিনির সাথে সম্পর্ক হচ্ছে আমার স্ত্রী, এখানে সেটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে নিশ্চিত করুন লেখাটিতে ক্লিক করবেন। নিশ্চিত করুন লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সামনে সকল ডিটেলস এবং তথ্য চলে আসবে। এখানে মোট কত টাকা আপনার জমা হবে এবং এখানে সম্ভাব্য মুনাফা বা কত টাকা আসতে পারে, সম্ভাব্য এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু না। এখানে দেখুন সম্ভাব্য মুনাফা 313 টাকার কথা বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য মোট প্রদান, তার মানে আমার ডিপিএস ম্যাচিউরড হয়ে যাওয়ার পরে আমাকে এখানে সম্ভাব্য কত টাকা দিতে পারে সেটা এখানে শো করেছে। এবং এখানে দেখুন অটো কেটে নেওয়ার দিন, তার মানে অটোমেটিক্যালি আপনার বিকাশ থেকে কিন্তু এই টাকাটা কেটে নিবে। সাপোজ আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকে হচ্ছে মাসের 1 তারিখে, আপনি চাইলে এখানে 2 তারিখ সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যেই দিন টাকাটা দিতে চান অটোমেটিক্যালি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে সেই দিনটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমার এখানে আছে এভরি মান্থ 14th, তার মানে প্রতি মাসের 24 তারিখে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি প্রতি মাসের 25 তারিখে এবং এখান থেকে নিশ্চিত করে দিলাম। এখানে দেখুন সেভিংস স্কিম এবং এখানে সরকারি কর ও শুল্ক,
এখানে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন। আপনার আয়কর রিটার্ন জমা দানের প্রমাণ প্রতিষ্ঠান সাবমিট করা হলে মুনাফার 10% কর্তন করা হবে, অন্যথায় 15% কর্তন করা হবে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর শুল্ক প্রযোজ্য ক্ষেত্রে, তার মানে আপনি যে এখানে ডিপিএস করবেন, ডিপিএস করলে কিন্তু আপনাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, সেটার নিয়ম কি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। যেমন দেখুন এখানে আপনি যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে এখান থেকে 10% কর্তন করা হবে, আর যদি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু 15% কর্তন করা হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন সেভিংস স্কিম, এখানে আপনি দেখে নিতে পারবেন। আপনি যে স্কিমটা সিলেক্ট করলেন সেটা এখানে চলে আসবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা প্রত্যেকেই আগে এখান থেকে পড়ে নেবেন সেটা হচ্ছে শর্তাবলী। আপনি এখানে ডিপিএস করার আগে অবশ্যই কিন্তু শর্তাবলীগুলো পড়ে নেবেন, যে শর্তাবলীগুলোর সাথে আপনি সম্মত আছেন কিনা এবং শর্তাবলীগুলো আপনার সাথে যায় কিনা। যদি শর্তাবলী এগ্রি না হয় তাহলে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আর যদি আপনার মনে হয় শর্তাবলীগুলো ঠিক আছে তাহলে আপনি এখান থেকে এগিয়ে যান লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে বিকাশের পিন নাম্বার দিতে বলবে এবং আপনাকে প্রথম ইনস্টলমেন্ট এখানে কিন্তু পেমেন্ট করতে বলবে। আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে সেভিংস করতে ট্যাপ করে ধরুন এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিছু সময়ের ভিতরেই আপনার সেভিংস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সেভিং রিকোয়েস্ট করা হয়েছে। এবার এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট প্রক্রিয়াধীন রয়েছে, আপনি 48 ঘন্টার ভিতরে কনফার্মেশন পাবেন। এবার হোমে ফিরে যান লেখাটাতে ক্লিক করবেন। এবার এটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনাকে কনফার্ম করা হবে। 48 ঘন্টার ভিতরে বললেও এখানে কিন্তু মেসেজ কিছুক্ষণের ভিতরেই চলে আসে। দেখুন আমার এখানে মেসেজ চলে আসছে, কনগ্রাচুলেশনস ডিপিএস পেমেন্ট সাকসেসফুল, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবং নিচে দেখুন কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক 20 টাকা। তো আমি এখানে এই মুহূর্তে ডিপিএস করার কারণে কিন্তু 20 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এখানে বর্তমান সময়ে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন একটা অফার আছে, সেটা হলো আপনি 600 টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে আপনি ক্যাশব্যাক পেতে পারেন। এটা কিন্তু যখন আপনি প্রথমবারের মতো ডিপিএস করবেন তখন কিন্তু আপনি এটা পাবেন। এবার দেখুন এখানে আমি যখন সেভিংস অপশন আসতেছি বিকাশ থেকে, তখন দেখুন এখানে আমার তথ্য চলে আসছে। সচল সেভিংস আছে আমার একটা, আপনি চাইলে একাধিক সেভিংসও কিন্তু এখানে করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিউরড হয়েছে কিনা সেটাও এখানে দেখতে পারবেন, কোনটা বাতিল করেছেন কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি এবার আপনি নতুন সেভিংস খুলতে চান তাহলে নতুন সেভিংস এই লেখাটিতে ক্লিক করবেন, আপনার সেভিংস চেক করুন, এই লেখাটিতে ক্লিক করলে আপনি আপনার সেভিংসও কিন্তু দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেভিংসের প্ল্যানটা কিন্তু এখানে চলে আসছে। এবার একটা কথা বলি, আপনি যদি বিকাশের ভিতরে সেভিংস করেন তাহলে কিন্তু বিকাশ আপনাকে যে লোনের প্রসেসটা দিচ্ছে এই লোনের প্রসেসটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আপনি কিন্তু বিকাশ থেকে ভালো পরিমাণের লোন পেতে পারেন যদি আপনি এই সেভিংস করেন আপনার অ্যাকাউন্টে, তার কারণ অলরেডি আপনার কিছু টাকা বিকাশ বা বিকাশের মাধ্যমে গচ্ছিত আছে। আরেকটা কথা বলি, যখন আপনি বিকাশের সেভিংস খুলবেন, যেদিন থেকে সেভিংস খুলবেন সেদিন থেকে 3 মাসের ভিতরে কিন্তু আপনি চাইলে এই সেভিংসটাকে বাতিল করতে পারবেন না। আপনাকে মিনিমাম 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে গিয়ে আপনি চাইলে সেভিংসটা বাতিল করতে পারবেন। যেহেতু ম্যাচুরিটি ডেট আপনার 6 মাস, আপনি চাইলে 3 মাস পরে কিন্তু বাতিল করতে পারবেন। তো এটাই ছিল বিকাশের সেভিংস বা ডিপিএস খোলার প্রসেস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওটি দেশে বা দেশের বাইরে থেকে কোথা থেকে আপনি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।